রবিবারের দুপুর আর মাংস হবে না তা আবার হবে বলো, আরও লাল লাল আজকে খাসি মাংস করেছি। তো পুরো ভিডিও দেখার জন্য সাথে থাকো। সকাল থেকেই শুরু করলাম। সকালে উঠেছি, শাশুড়িমা যেহেতু নেই, সেই উঠোন ঝাড় দেওয়ার দায়িত্ব আমার পড়েছে। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে একটু বেলা করেই উঠেছি, যেহেতু ছেলের স্কুল নেই সানডে, একটু বেলা করেই উঠেছি। 6:30 বাজবে হয়তো, হ্যাঁ 6:30 বেজেছে। তো আমি এখন উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। একদম সকাল থেকেই আজকে তোমাদের দেখানো শুরু করলাম। আগে বাইরের দিকটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভেতর দিকটা আমাদের ঝাড় দিয়ে নিলাম। আর আমি গরম জলেই স্নান করি, কারণ সিজারের পর থেকে এতটাই ব্যাক পেন হয়, আর এই ঠান্ডার সময় গরমের জল ছাড়া আমি একদমই স্নান করতে পারি না। তো আমি কি করলাম, আমার তো যেহেতু গিজার নেই, আমি বালতিতে করে এরকম রডে করে জল গরম করে স্নান করি। জলটা গরম বসিয়ে দিয়েছি আগে, তারপরে করছি কাচা ধোয়া। অনেক কাঁচা সানডে, আরও শীতকালে জানো সোয়েটার টোয়েটার গাদা গুচ্ছের জিনিস থাকে। আর সকাল থেকে বীভৎস রোদ উঠেছে, শীতকাল না গরমকাল, রোদটা দেখে সত্যিই বোঝা যাচ্ছে না। তো আমি রোদ যেহেতু দিয়েছে, আমি আগে তাহলে জামা কাপড়গুলো ঝট করে মেলে নিই, কাচা ধোয়া করে মেলে নেব, তারপরে স্নান করব। চাদর সোয়েটার সবই কেচেছি, এদিকে বেডশিটটাও কেচেছি, বিছানার বেডশিটটাও আজকে চেঞ্জ করলাম। আর এদিকে দেখো মেলতে মেলতে আমার জল গরম হয়ে গেছে, আমি এবার স্নানটা করে নিই। স্নান সেরে আজকে মুড়ি খাবো। মুড়ি খাবো কী দিয়ে জানো? বাঁধাকপি, কালকের, এটা আজকে করিনি সকালে। কালকের বাঁধাকপি, আমার এই বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি বাঁধাকপি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে দেখো মাংস করবো, এই যে মাংসর মশলা রেডি করেছি। খাসি মাংস এনেছি 500, বেশি নয়। যেহেতু হাজব্যান্ড আর ছেলে দুজন খাবে, আমি তো খাসি খাই না, তো দুজনের জন্য 500 মাংস এনাফ। আমি প্রথমে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নেব, মাংসটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেবো আর কি। আর এদিকে মশলাটাও রেডি করে নেব। এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেল। এখন প্রায় 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে, এখন আমি রান্না চাপাবো আজকে। সকাল থেকেই যে বললাম সানডে, রান্নার কোনো তাড়া নেই বলে সব কাজে একটু লেটে লেটে হচ্ছে। তো কড়া গরম করে আমি একটু ফোড়ন দিলাম। খাসি মাংসটা আমি রান্না করি না, শাশুড়িমাই রান্না করে, যেহেতু শাশুড়িমা নেই তাই আমাকে করতে হচ্ছে। আর এদিকে পুরো মশলা আমি এখানে কিন্তু একটু গোটা জিরে আর একটু ধনিয়াও কিন্তু বেটে নিয়েছিলাম। আমি কি করলাম, আগে মশলাটা দেখো তেল ছাড়া পর্যন্ত কষিয়েছি, তারপর এই যে মাংস ধুয়ে রাখা মাংসটার পুরো জল ঝরে গেছে এই মাংসটা, এবং উপরে থেকে আবার আমি একটু তেল আর একটু এই যে তেল দেখলে আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো আমি মুরগির মাংসটাও এইভাবে রান্না করি, খাসি মাংসটাও এইভাবে করলাম। তো খাসি মাংসটা কষা হয়ে গেছে, এরপর কুকারে না দিলে তো সিদ্ধ হবে না, আমাদের বাড়িতে খাসি মাংস কুকারেই হয়। তো কুকারে পুরো মাংসটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই যে কড়াতে কষছিলাম, ওই কড়াতে একটু জল দিয়ে জলটা গরম করে কুকারে দিয়ে দিলাম। এরপর আমি 4টা সিটি দেবো, 4টা সিটি দিয়ে কিন্তু রেখে দেবো, তাহলেই কিন্তু মাংস রেডি। আর খাসি মাংস যেহেতু গরম মশলাটা আর দেবো না, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে কিন্তু কালারটা এরকম এসছে। দেখো মাংস হয়ে গেছে, মাংসটা সাইডে নামিয়ে নিচ্ছি, এই যে নামিয়ে দিলাম মাংসটা। ওটা হতে থাক ভাপে, কিন্তু যদি একটু আধটু বাকি থাকে ভাপেতে হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিলাম ভাত। বাস আজকে আর কিচ্ছু করবো না, খাসি মাংস আর ভাত। আমি যেহেতু খাই না, আমার জন্য চিকেনটাও সেটা কিন্তু আমার বাপের বাড়ি যেহেতু সামনে, বৌদি বললো বৌদি রান্না করবে, বৌদি একটু দিয়ে দেবে, আমার তাহলে হয়ে যাবে। তো হয়ে গেল আজকের রান্না। এই যে হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডকে গরম গরম ভাত আর এই যে মাংস দিয়ে দিলাম। আর তোমরা কে কী রান্না করেছো অবশ্যই জানিও।